আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো শর্টকাটের মধ্যে আমাদের এক্সটেনশনটা একটু দেখাই। এটা আগে যারা ইউজ করছেন সবাই জানেন, এটা আমাদের প্রথম এক্সটেনশন ছিল। এরপরে হচ্ছে যারা ক্লোন করতেছিল তখন হচ্ছে আমরা আর এই এক্সটেনশনটা সেল বন্ধ রাখছি আর কি। তবে এটা হচ্ছে এখনও সেফ এক্সটেনশনগুলোর মধ্যে একটি। তো এটার নিয়ে আমি একটু আগেই হচ্ছে আবার টেস্ট করছিলাম। এই যে দেখেন জিরো ক্রেডিট, এখানে ফিক্স বিল্ডারে 100% হবে বিল্ড এরর, ঠিক আছে। তো এরকম করে যে দেখেন সবগুলা কি হয় জিরো। এই যে এখানে আমি একটা ইমেজ ক্রিয়েট করছি, এখানে এটা হচ্ছে অ্যাড করতে বললাম, তারপর হচ্ছে আবার এখানে হাই দিলাম, সবগুলোতে জিরো, কোনো ক্রেডিট কস্ট হচ্ছে না। এরপরে বললাম যে আমার একটা ইমেজ এখানে সেন্ড করছি, এটাকে বললাম যে রিডিজাইন করে দিতে, এটা রিডিজাইন করে দিল আর কি। তো এই হচ্ছে রিডিজাইন করে দিল এটা। তো এভাবে করে আমি জাস্ট টেস্ট করে দেখাচ্ছিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে এটা সেম প্রসেস, আপনারা কিভাবে কাজ করবেন এটা সেম প্রসেস, কীভাবে ইয়া করবেন। আমি জাস্ট হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। ডেভেলপার মোড অন করে জাস্ট লোড আনপ্যাক থেকে আমরা যে আপনাদেরকে যে ফাইলটা দিব, এই ফাইলটা আপনারা হচ্ছে জাস্ট এখানে লোড করে দিবেন, শেষ। এরপরে হচ্ছে আপনারা এইখানে এসে আপনারা এইখান থেকে জাস্ট এটা ক্লিক করলে এইখান থেকে এই পপ আপটা ওপেন হবে। তবে এই পপ আপটা আপনারা ইউজ না করলেও কোনো সমস্যা নাই, জাস্ট আমাদের এটা এভাবে কাজ করে। তো আমি একটু লগ আউট করি, লগ আউট করার পরে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখাচ্ছি আমি, আমাদের আরও অনেক পাওয়ারফুল এক্সটেনশন আছে। আসলে ওই প্রাইজে দেওয়া পসিবল হয় না মার্কেট প্রাইজে, যার কারণে এগুলো আমরা প্রোভাইড করতে পারতেছি না। এই যে দেখেন এইভাবে করে দেখাবে, আপনি যখন প্রজেক্টে ঢুকবেন তখন এইভাবে করে দেখবেন। আপনি চাইলে এখান থেকেও লাইসেন্সটা অ্যাক্টিভ করে নিতে পারবেন, অথবা এখান থেকে মানে উপর থেকে ক্লিক করে হচ্ছে লাইসেন্সটা অ্যাক্টিভেট করে নিতে পারবেন আর কি। তো আমি এখন একটা লাইসেন্স নিব, লাইসেন্সের জন্য হচ্ছে আমি এখানে আসলাম। এটা যে কোনো একটা নেম দিলাম, এরপরে 30 মিনিটের জন্য আমি একটা লাইসেন্স ক্রিয়েট করে জাস্ট দেখাচ্ছি। এটা আমাদের একটা রিসেলার প্যানেল থেকে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মেন প্যানেল। তো জাস্ট এটা কপি করলাম, কপি করার পরে আমি মনে করেন যে এখান থেকে দিয়ে দেখাই একেবারে। এই অপশনটা কিন্তু আপনারা প্রজেক্টে প্রবেশ না করলে পাবেন না। তো আমি যেটা সব জায়গায় পাবেন সেটাতে গেলাম। এই যে গিয়ে হচ্ছে আমাদের লাইসেন্সটা দেওয়ার পরে এখানে দেখবেন এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক এখানে এই যে দেখতেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। ফাইল বলতে এখানে হচ্ছে ফাইল, প্রজেক্টের ফাইলটা ডাউনলোড করার জন্য, ঠিক আছে। আপনারা এটা এইভাবে মিনিমাইজ করে দিবেন। তো এটাও আপনাদের কোনো কাজে আসবে না আশা করি। এটা এখান থেকেও প্রম্পট দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়। তো এই মিনিটটা আপনি অফ করে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনারা চাইলে এখানে অনেকগুলো মডেল আছে, এই মডেল এগুলো চুজ করতে পারেন। তবে এটা এখন আপাতত অফ রাখছি আমরা। তো প্ল্যান মোড, ফাইল অ্যাটাচমেন্ট, এভরিথিং অন রাখছি আর কি। এখানে এই ফাইল অ্যাটাচমেন্টে যদি আমি একটা প্রম্পট সেন্ড করে আপনাদেরকে দেখাই, যেমন আমি একটা আবার ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পরে এই যে ইমেজটা দেখেন এখানে রেডি হয়েছে। তো রেডি হওয়া মানে এটা আপলোড হয়েছে। তো আমি এখানে বলবো যে জাস্ট এই ইমেজটাকে রিডিজাইন করো, এই ইমেজটাকে রিডিজাইন করো। হ্যাঁ, আমি মনে করেন যে ভয়েস কমান্ড দিলাম, ভয়েস কমান্ড দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেন্ড করব। দেখবেন যে এটা এখানে মেকানিজম হয়ে একেবারে মানে একটা ফর্মটা এখানে ইনজেক্ট হবে। এটা কিন্তু মানে সাধারণ যেগুলো আছে অনেক সময় নিচে দেখছেন, এই যে অনেক সময় নেওয়ার পরে এটা একটা ফিক্স বিল্ডার এরর হিসেবে হচ্ছে এখানে কাউন্ট করছে, এবং এটা এভাবেই হচ্ছে ফর্মটা এখানে ইনজেক্ট হয়েছে আর কি। তো একটু ওয়েট করতে হবে, এটা ওয়ার্কিং কিভাবে করে দেখাচ্ছি। এই যে দেখতেছেন আমরা যে ইমেজটা দিচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছে ফিক্স বিল্ড এরর, কিন্তু এখানে ইমেজটা চলে আসছে। এরপর আমি যে তারে বললাম যে রিডিজাইন করে দিতে, এই রিডিজাইন কিন্তু সে অলরেডি শুরু করে দিছে। তো একটু পরে দেখতে পারবেন সে কি ডিজাইনটা করতেছে। আমি কিন্তু কোনো গাইড দিই নাই। আমি যদি গাইড দিতাম যে তুমি মানে যে কোনো একটা ডিজাইনের নাম বলতাম বা আমার চাহিদা অনুযায়ী যেটাই বলতাম, সে কিন্তু ওইভাবেই করে দিত আর কি। তো জাস্ট আমি ইমেজটা ক্রিয়েট বা জেনারেট হওয়ার জন্য একটু ওয়েট করি, জাস্ট একটা ফর্ম দিয়ে দেখাবো। এখানে মেন বিষয়টা হচ্ছে কিভাবে ইনস্টল করে এটা দেখানো, হ্যাঁ, কিভাবে কাজ করে। তো এইভাবে এই সিস্টেমটা কিন্তু এখানে খুব ভালোভাবেই কাজ করবে। আপনারা চাইলে এটা হাইড করে দিতে পারবেন, হাইড করলে আপনার এখান থেকে হচ্ছে সব কিছু দিতে পারবেন। তবে হাইড না করাই বেস্ট। আপনি শো বাইপ্যাক্স টুল এখান থেকে ক্লিক করে সব কিছু এখান থেকে ইউজ করবেন, ঠিক আছে। এই যে দেখতেছেন এটা কিন্তু রিডিজাইন করে ফেলছে। রিডিজাইন করার পরে হচ্ছে
অলরেডি সে আমাকে একটা সামারি দিচ্ছে, সামারি দেওয়ার পরে এই যে শেষ হইলো, এই যে এখানে দেখেন 0 ক্রেডিট। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে মূলত আমাদের এই সিস্টেমটা কাজ করতেছে। বাকি যে সিস্টেমগুলো ছিল আমাদের আদার্স আরও অনেকগুলো সিস্টেম আছে, আপনারা তো এখানে দেখতেছেন যে অনেকগুলো এখানে এক্সটেনশন আমি অ্যাক্টিভ করে রাখছি। তো আগে যে এক্সটেনশনটা ছিল এটা ইউজ করতে নিষেধ করার কারণ হচ্ছে এটা কিন্তু এক্সটেনশনটা মানে ডিরেক্ট পাম্প ইনজেক্ট করতে পারে না। এখানে মার্কেটের মধ্যে অহরহ কিন্তু এই এক্সটেনশনটা ক্লোন আছে আমাদের। তো এটার বিষয় হচ্ছে ডিরেক্টলি পাম্প সে ইনজেক্ট করতে পারে না, যার কারণে হচ্ছে আপনাদের অনেকগুলো সমস্যা হয়, যেমন প্রজেক্টগুলো ব্যান করতেছে এবং মানে এইগুলো নর্মালি লোবাবেল হচ্ছে ডিটেক্ট করতে পারে। আপনারা একটা বিষয় এইদিকে চ্যাট বক্সের দিকে লক্ষ্য করেন, আমি পাম্পটা দিব হচ্ছে এই জায়গায়, কিন্তু এটা এই চ্যাট বক্স হয়ে যাবে, তার মানে হচ্ছে দেখেন এই যে এখানে হাই, এই দেখেন সেন্ড হয়ে গেছে, ফিক্স বিল্ডার এরর। তো এটা সহজেই হচ্ছে এই যে দেখুন সহজেই হচ্ছে মানে কাউন্ট করতে পারে, লোবাবেল কাউন্ট করতে পারে, এবং কাউন্ট যখন আপনার বেশি হবে তখন হচ্ছে আপনার প্রজেক্টটাকে সাসপেন্ড করে দিবে এবং আপনি আর পুনরায় ব্যাকআপ করতে পারবেন না। এই জন্য আমরা আপাতত এই এক্সটেনশনটা অফ রেখে জাস্ট এর আগে পূর্বে যেটা আপনাদেরকে এক্সটেনশন দেখাইলাম এটাতে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে। এর বাইরেও আমাদের অনেকগুলো আরও এক্সটেনশন আছে যেগুলা আপনারা ধাপে ধাপে অবশ্যই পাবেন। আমরা ওইভাবে কাউকে প্রোভাইড করতেছি না, কারণ হচ্ছে ওই প্রাইজে এখন বাংলাদেশের মার্কেটে কেউ কিনবে না। আর যারা একান্তই আপনারা ভালো সার্ভিস নিতে চাচ্ছেন বা আপনাদের প্রজেক্টের ঝামেলা হবে না এরকম যদি কোনো এক্সটেনশন আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এই যে দেখেন এই এক্সটেনশনটা দেখেন, এই এক্সটেনশনটা হচ্ছে আপনি যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে লিখতে পারবেন। এই যে এখান থেকে লিখবো, আমি সেন্ড করব, শেষ। প্রথমে অফিসিয়ালভাবে যে সেন্ডটা হবে সেটা দেখাবে, পরে গিয়ে হচ্ছে এই যে দেখেন অফিসিয়ালভাবে একেবারে আপনি যা লিখবেন তাই দেখাবে, এখানে কোনো ফিক্স এরর বা কোনো বিল্ড এরর এভাবে কোনো কিছু দেখাবে না। হ্যাঁ, এই যে 0। তো এখানে অনেক ধরনের এক্সটেনশন আমাদের কাছে আছে, কিন্তু আমরা পার্সোনালি হচ্ছে এখন এইগুলো সেল করতেছি না, আমরা এটার পরিবর্তে এখন এটা সেল করতেছি। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে বা ম্যানুয়ালি অর্ডার করতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।